আপনার উম্মত বিজ্ঞান সম্মত হবে, আপনার উম্মত টেকনোলজি সমৃদ্ধ হবে, আপনার উম্মতের হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট থাকবে, শোনা কথা নাও মানতে পারে, আপনি চলে আসেন, দেখা যান। তো মেরাজে নিয়ে সব দেখায় দিছেন, মেরাজে নিয়ে সব দেখায় দিছেন। মেরাজের অনেকগুলা কারণ আছে, একটা কারণ মনে উঠলো এই জন্য বলতেছি, অনেক কারণ মেরাজের। একটা তো বললাম, যেটা এখন বললাম যে আপনি দেখা যায় বলেন। আরেকটা মেরাজের কারণ বলি, যখন আল্লাহ রসুল হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা বুঝেন, হাঁটতে শিখতেছেন, তো আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। সবাই জিজ্ঞেস করছে কাঁদো কেন? বলছে আব্দুল্লাহ তো নাই। বলছে অর্থ? বলে বাচ্চা যখন হাঁটতে শুরু করে তো বাবা আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, ঠিক না? আর বাবা সবচেয়ে বেশি খুশি হয়, ঠিক না? আবার ঘুরাইতেও নিয়ে যায়, মানুষকে দেখায়, কখনো মাঠে ছেড়া দেয়, কখনো রোটে ছেড়া দেয়, কখনো হাটে ছেড়া দেয়, কখনো বাজারে ছেড়া দেয়। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটার গতি বাড়াবে? আমার মনে হয় ওই সময় আল্লাহ আমেনার কানে কানে বলছিল, আমেনা কাঁদিস না, কাঁদিস না। আব্দুল্লাহ আব্দুল্লাহ হাঁটাইলে আর কতটুকু হাঁটাবে, গতি বাড়াইলে আর কতটুকু বাড়াবে, ঘুরাইলে আর কতটুকু ঘুরাবে। মক্কার অলিগলি, নাইলে দুই মেলা হয় মক্কায়, ওকাদ আর মাজান্না, ওইখানেই নিয়ে যাবে। নাইলে আরেকটু দূরে নিলে নানার বাড়ি মদিনা মুনাওয়ারা নিয়ে যাবে। ওই সময় তো মদিনা নামও ছিল না, ইয়াসরাব নিয়ে যাবে। আসতে যে সময় আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। সন্তান তোর হইতে পারে, কিন্তু বন্ধু কিন্তু আমার। ঘুরাইতে নিয়ে যাব মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আর বাকি থাকবে কি আরশ, ওটাও উঠায় ঘুরায় দেখাবো। বাকি থাকবে কি কুরসি, ওটাও দেখাবো। আর বাকি থাকবে কি আমি, ফাকাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। পাশে বসায়া আমাকেও দেখায়া যাত্রা তার কাছে। মেরাজে যে দেখা আছে, মেরাজের শত কারণ আছে, শত। চলে গেল তো রবিউল আউয়াল, আরে রজব চলে গেল, শাবান চলে আসলো। মেরাজের শত কারণ আছে। মেরাজ এই কারণে, মেরাজের এটাও কারণ, কেননা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে তো আল্লাহ এরকম বানাইছে যেরকম আপনি চাইছেন। আমি আমার ভাষায় বলি, আল্লাহ সবাইকে নিজের ইচ্ছা মতো গঠন দিচ্ছেন, আর বন্ধুকে গঠনের বান্দার সামনে রেখা দিয়া বলছে, বন্ধু পছন্দ আপনার, সেটিং আমাদের, যেটা পছন্দ করবেন ওটা আমরা সেট করে দেব। গঠনের ভান্ডার রেখা কি বলছে? পছন্দ আপনার, সেটিং। আরে সেটিং বুঝেন তো, আমরা শুধু সেট করে দিব। মেরাজ এই জন্য যে বন্ধু আপনাকে দেখি বটে, কিন্তু একটু উঠা আসেন, কাছে বসেন, দেখি আপনি চাইলেন কিরকম, আমরা বানাইলাম কিরকম। কাছের থেকে দেখার জন্য মেরাজ, মেরাজ এই জন্য ছিল। মেরাজ আমি আরেকটু ঘুরে নিয়ে যেতেছি আপনাদেরকে। মেরাজ এই জন্য ছিল, আমাদের নবীজি জন্ম নিতে দেরি, দুনিয়াতে পা রাখতে দেরি। আগেরটার দিকে গেলাম না, যখন পা রাখতে ছিলেন
তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা ছিলেন দায়ী। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম ছিলেন শেফা। তো শেফা বলতেছিল যখন দুনিয়ায় আসতেছিল, কাআন্নাল মিসকা ইয়াফুর, আল্লাহু আকবার, সমগ্র দুনিয়াটা শুধু ঘরটা না, সমগ্র জগৎটা সুগ্রাণে মোহিত হইতেছিল যখন আসতেছিল। শরীরে বালুর কণা পরিমাণ কোথাও ময়লা ছিল না, মনে হয় কে জানি ভিতর থেকে ওয়াশ করা তারপরে বাহির করতেছে। কোনো ময়লার চিহ্ন ছিল না। মখতুনান, মার পেটের ভিতরে মুসলমানি হয়ে গেছে। খতনা মার পেটের ভিতরে। বলে চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদায় যেতে দেরি করেন নাই। লম্বা সেজদায় জানি কি বলছেন, উঠা বসা শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আমি না বলে আমার সামনে রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা উদ্ভাসিত হইতে দেরি হয় নাই। তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন, ছুটা যায় কোলে নিছেন, কোলে নিতে দেরি আওয়াজ আসতে, ঘরের ছাদ ফাটতে দেরি হয় না। কুয়াশা ভিতরে ঢুকতে শুরু হয়েছে, যখন সারা ঘর আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, বাচ্চাকে গায়েব করো। গায়েব করা কি করব? তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরে নিয়ে আসো। আল্লাহ কেন? হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাফিহি ওয়া সূরাতিহি, কোন সৃষ্টি যেন পরক্ষণে না বলতে পারে যে আমি এই বাচ্চাকে চিনি না, নামে হোক, গুণে হোক, চেহারায় হোক। তো মেরাজ এই জন্য ছিল যে আল্লাহর রাসূল যখন জানার পরে ভাবতে ছিলেন আমি হইতে দেরি, আমাকে সমগ্র জগৎকে দেখাইতে দেরি করে নাই, কিন্তু আমাকে তো সমগ্র জগৎ দেখাইলেন না। আল্লাহ বলে, আসেন বন্ধু, আপনার সমগ্র জগৎ দেখা যায়। আপনাকে তো সমগ্র জগৎ দেখাইলাম, আপনিও দেখা যান সমগ্র জগৎ। আমি কি বানায় রাখছি? এটার নাম হলো মেরাজ। এই জন্য মেরাজ। মেরাজের আরো কারণ আছে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বসতেন আল্লাহর রাসূলের সামনে, আর আমনা সামনা কথা হতো। কখনো কখনো হাঁটুতে হাঁটু লাগায়া দিতেন, কখনো হাঁটুর উপরে হাত রেখা দিতেন। আমার মনে হয় আল্লাহ এটা পছন্দ করতেছিল না, যে জিবরিল এটা আর চলতে দেওয়া যায় না। তুমি আমার বন্ধুর সামনে যেয়ে বসবে, বন্ধু তোমার সাথে কথা বলবে, তুমি বন্ধুর সাথে কথা বলবে। জিবরিল এটা চলতে দেওয়া যায় না। এই জন্য মেরাজ, বন্ধুকে উঠায় নিয়ে গেছেন, জিবরিল আলাইহিস সালামকে মধ্যখান থেকে আউট করে দিয়েছেন। এই জন্যই এক পর্বে যে উনি বলছেন আগে চলেন, তো অনুমতি নাই, শরীরে ফিটনেসও নাই। যেই রাসূল আমাদেরকে জান্নাত দেখায় সবকিছু মিলবে কিভাবে, ওই পদ্ধতি পর্যন্ত আমাদেরকে জানায় দিয়েছেন। আফসোস এটাই, আমি চলে আসছি জায়গা মতে। আফসোস এটাই, আফসোস মাদার বাড়ির মানুষ একটু ধ্যান দিয়ে শুনি, এটাই আফসোস। যেই নবীর উম্মত হওয়ার জন্য, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইলেন, বাদায়া নেহায়া থাকলেই মাদ্রাসা থেকে উঠে নিয়ে আসেন, আমি খুলে দেখায় দিই। मूसा अलैहिस्सलाम फतरदात तौरात, जब तौरात किताबটা আল্লাহ কুদরতি হাত দিয়ে লেখছেন, ওই তৌরাত কিতাব পড়তেন উনি। আর কোরআনও বলে প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদের আলোচনা ছিল, মাসালুহুম ফিত তাওরাত। কোরআন বলে তৌরাতের পরতে পরতে পৃষ্ঠায় পৃষ্ঠায়
আমাদের আলোচনা ছিল মুসা আলাইহিস সালাম ফাতারাদাত তাওরাত, তাওরাতকে সরায়া দিয়ে বলতেছে ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদ বানায়া দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া দেন। কিতাব আমার কাছ থেকে নিয়ে নেন। আল্লাহ বলছে সাবাক্তা মিনহুম, উম্মত বানানো সম্ভব না, আপনি অনেক আগে চলে আসছেন, এরা অনেক পরে আসবে, উম্মত বানানো সম্ভব না। মুসা আলাইহিস সালাম পর্যন্ত চোখের পানি ঝরাইতেছে উম্মত হওয়ার জন্য। আরেকটা শোনাবো, দানিয়াল আলাইহিস সালামের মতো নবী ২৫০০ বৎসর শুধু অপেক্ষা করছেন। উনি এই দোয়া করেন না উম্মত হওয়ার জন্য, উনি জানেন উম্মত হওয়ার দোয়া করলে কবুল হবে না, বিদায় উনি বড় বুদ্ধিমান ছিলেন, বুদ্ধির পরিচয় দিয়েছেন। উনি বুদ্ধির পরিচয় দিয়ে বলছে আমি উম্মত হইতে চাই না, আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী আসার পরে আমাকে যেন উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে কাফন আর দাফন করা হয়। বলেন আপনার মর্যাদা কত বড়। ২৫০০ বৎসর অপেক্ষা করছেন, ২৫০০ বৎসর। আল্লাহর রাসূল আয়েশাই সুসংবাদ দিছে সাতুফতাহ কুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের অপেক্ষায় অপেক্ষমান, তোমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য অপেক্ষা করতেছে। ওই রসুলের উম্মত আমরা, ওই রসুলের জান্নাত সহজ ছিল আমাদের জন্য। একটা যুক্তি দিয়ে বুঝবেন কিনা জানি না, হুজুররা বলুন তো জান্নাতে যাওয়ার কাতার কয়টা হবে? জান্নাতে যে যাবে সারা দুনিয়ার মানুষ ১৬ লক্ষ নবীর উম্মত যে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার কাতার কয়টা হবে? কয়টা? ১২০টা হবে। কয়টা? ১২০টা। কিন্তু ৮০টাই হব আমরা। তাইলে বলেন ৮০টা কয়জনকে দিলেন? কয়জনকে? একজনকে। আর ১৬ লক্ষকে দিলেন মাত্র ৪০টা। কয়জন রে? তাইলে বাগে পাইলেন তো পাইলেন কি? তাইলে আমি বললে মনে হয় ভুল হবে না, আল্লাহ মনে হয় জান্নাত কাউকে দিতেই চান না, সব আমাদেরকেই দিতে চাইছিলেন। কিন্তু প্রশ্ন উঠবে, নবী তো বানাইলেন, রসুল তো বানাইলেন, জান্নাত তো দিলেন না। এই প্রশ্নের থেকে বাঁচার জন্য ৪০ কাতারকে ১৬ লক্ষের ভিতরে ভাগ করে রাখছে। যে উম্মতকে আল্লাহ পুরো জান্নাত দিতে চাইলেন, রাগ হয় না? মাদার বাড়ির লোক রাগ হয়ে যাবেন? হ্যাঁ, জান্নাত তো সহজ ছিল। যুবকের জান্নাত তো হাতের মুঠায় ছিল, মুঠায়, খালি মুঠ করলে হতো। মহিলাদের জান্নাত তো শাড়ির আঁচলে ছিল, শুধু কোমরে গুচা নিলে হতো। গরিবের জান্নাত তো পায়ের কাছে ছিল, শুধু জুতা উঠায় নিলে হতো। মাদার বাড়ি আর মহেশখালীওয়ালাদের জান্নাত তো কাছে ছিল, কাছে, বিলকুল কাছে ছিল, শুধু জুইটা উঠায় নিলেই হতো। কিন্তু আফসোস তো এইখানেই, আফসোস তো এইখানে, আফসোস তো এইখানেই। এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রশ্ন কয়টা বলতে পারেন? কয়টা? কয়টা? ইমাম বুখারী 3টা লেখেন না, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি 3টা লেখেন না। ওনাদের দুজনের কাছে মেইন প্রশ্ন 3টা, কিন্তু মেইন একটা, মেইন আসল গুরুত্বপূর্ণ মৌলিক একটা। একটা ওকে
বাকি দুটা ওকে ইমাম বুখারী রহমতুল্লাহ এই কিতাবুল জানায়েজের ভিতরে লেখছেন। পঞ্চম পারা এই হাদিস দুইবার আছে, বাকি কিতাবেও আছে। প্রথম জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাগ হয়ে যাবেন? নবীকে মহব্বত করেন? হ্যাঁ, কে কে করেন দেখি? করেন? নামান নামান নামান, রাগ হয়েন না কিন্তু, ঠিক না? রাগ হয়ে যাবেন? হ্যাঁ। এই মজমায় কে আছে আজকে 1000 বার দুরূদ পড়ছে? কে আছে? 1000 বার। কোন যুবক বলুক যে আমি 100 বার পড়ছি, মাদ্রাসার না, নরমাল যুবক। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলছিল শুক্রবারে 6 দিন পড়তে পারো না, কোনো আপত্তি নাই, 6 দিন কর্ম ঝামেলায় থাকো, আমার উপরে দুরূদ পড়তে পারো না, কোনো আপত্তি নাই, কিন্তু শুক্রবার যদি আসে, শুক্রবার একটা দিন তোমাদের কাছে আমি চাই। আর চাওয়ার যুক্তিকতা আছে, আল্লাহ এটাই জিজ্ঞাসা করবে যে আমি তোমাদেরকে আরো সেজায় ভুলি নাই, বলছেন? হ্যাঁ, আরো সেজায় ভুলেন নাই। যখন আল্লাহ সালাম দিছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, প্রথম যে আল্লাহর কাছে হাদিয়া পেশ করছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, তো আল্লাহ খুশি হয়ে সালাম দিছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সালাম দিতে দেরি, চিৎকার দিতে তো দেরি করেন নাই যে আমাকে তো সালাম দিলেন, উম্মতকে কি দিলেন বলেন? উম্মতকে কি দিলেন? অথচ আপনি আরশ চিনেন না। মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিছিলেন আল্লাহ নিজেকে দেখানোর জন্য, তাও পর্দার ওই পার থেকে। মুসা আলাইহিস সালাম বহু দূরে যায় পড়ছেন, 40 দিন বেহুশ ছিল, 40 দিন টানা। কয়দিন? অথচ উলামায়ে কেরামের কথা আমি মানি, বাজাত খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান। কিন্তু আমি যখন কোরআনের চশমায় দেখি, তো আমি দেখি আল্লাহর পাশে যার স্থান, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমি উলামাদের তো মানি আল্লাহর পরে যার স্থান, কিন্তু কোরআন দিয়া দেখলে দেখি আল্লাহর পাশে যার স্থান, অস্তিত্বের পরে আল্লাহর পাশে যার স্থান। আর যখন কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিল, তখন যদি আমি তাকাই তো আমি দেখি যে আল্লাহর সামনে যার স্থান। ওলামা মনে হয় মানতেছে না, ঠিক না? দলিল দিতেছি, সূরা ইয়াসিন আল্লাহ 50,000 বছর আগে তেলাওয়াত করছে এক রিওয়ায়াত, আরেক রিওয়ায়াতে 1000 বছর আগে, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। আমাদের নবীজির 10টা নাম রাখছেন আল্লাহ। একটা নাম হলো ইয়াসিন, আল্লাহ ডাক দিছেন ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন আল কুরআনিল হাকিম। তারপরে শব্দ আমাকে বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার দেখলে মনে হয় ওই সময় সামনে ছিল, উপস্থিত, নাইলে ইন্নাকা বললো তো বললো কি তোরা? ইন্না হু বলা দরকার ছিল। আল্লাহ তো গ্রামারে ভুল করতে পারেন না, তাইলে বুঝা গেল আল্লাহর সামনেই ছিলেন, কিন্তু কোন রূপে ছিল এটা আমি জানি না, কিন্তু ছিল, গ্রামার বলে ছিল, গ্রামার বলে, গ্রামার বলে। সৃষ্টির আগে যদি দেখি তো আল্লাহর সামনে যিনি, অস্তিত্বের পরে দেখি তো আল্লাহর পাশে, আরশের উপরে নূরের সমস্ত পর্দা সরে গেছে,
হারায় যাওয়ার কথা ছিল, সালাম শুনতে দেরি, চিৎকার দিতে দেরি করেন না। উম্মত, আল্লাহ বলে এইখানে উম্মত। হ্যাঁ, তো যুক্তি দিতেছে আনতার রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবিয়ে রহিম। না নবিয়ে রহিম না, নবিয়ে রহিম না, তাহলে কোরআন কেন বলে হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম? আনতা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম, কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। আল্লাহু আকবার। শুরুতে আপনি, শেষে আমি। উম্মত যদি হারায় যায় তো আমি মনকে বুঝাবো, তো বুঝাবো কি করে? তো উম্মত চাবো না তো চাবো কি? তো আল্লাহ দেওয়ার আগেই নিজের ইচ্ছা মতো নিয়ে নিছেন। ও আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা আমাদের নবীজি বলছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু কতটুক নিলেন? বা যতটুক আমারে দিলেন অতটুকু নিলেন। যে উম্মতকে আরো সে যা বলেন নাই, কবরের প্রথম প্রশ্ন হবে এটা। আল্লাহ জিজ্ঞাসা করবে, যে বন্ধু তোমাদেরকে আরো সে ভুলে নাই, 23 বছর চোখের পানি থামে নাই। আমি দলিল নিতেছি, কিতাব গেটা বাইর করে নিয়েন, কিতাবের নাম বলবো না। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? তো বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। আল্লাহ বলবে, যেই বন্ধু তোমাদের জন্য 23 বছর চোখের পানি শুকাইতে দেয়। মৃত্যু লগ্নে যে দুনিয়ার থেকে কাঁদতে কাঁদতে যেতেছিলেন, বিদায় লগ্নে যিনি দুনিয়ার থেকে কাঁদতে কাঁদতে যেতেছিলেন, জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, 23 বছর তো কাঁদতে কাঁদতে কাটায় দিলেন, এখন কাঁদেন কেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, সব জায়গায় স্লোগান চলতেছে, ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য আজকে চলে আসবে। আপনি কাঁদেন কেন? বলছে জিবরিল, ফামান লিবাদি উম্মতি, এক প্রশ্নের জবাব এখনো বাকি, আমার পরে উম্মতকে কেঁদে খারাপ। যিনি আজকেও কবরে কাঁদেন। হ্যাঁ, আমার তো মনে চায় মদিনা মুনাওয়ারা গেলে যদি অনুমতি দিত তো রওজায় কান লাগায়া শুনতাম যে ভিতরে কি করে। হায়াতুন নবী তো কবরে তো জীবিত, হায়াতুন নবী। সামনে দাঁড়াইলে উম্মতকে দেখে, সালাম দিলে জবাব দেয়, মন চায় কান লাগায় দেখি এইখানে কবরও কি চিৎকার দিতেছেন কিনা যে মা বি উম্মতি, আমার উম্মতের কি হলো, আমার উম্মতের কি হলো? কবরও কাঁদতেছে। চলেন ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহওয়ালারা দেখে না স্বপ্নে দেখে না? হ্যাঁ, আবুল সামরকান্দি তো বলছেন, উনি লেখছেন, আমি লেখি নাই, যে কবর থেকে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়? ময়দান তো চতুর্দিকে থাকবে। বলেন মাদার বাড়ির মানুষ, হ্যাঁ বলে, সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য আজ পর্যন্ত কত বাচ্চা এতিম হইল? মহেশখালীর মানুষ বলেন না, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য সারা বাংলাদেশে কত বাচ্চা এই পর্যন্ত এতিম হইল, কত মেয়ে বিধবা হইল, কত মার বুক খালি হইল, কত তাজা রক্ত এই মাটিতে পড়ল। বলেন ইউনিয়ন পরিষদের চেয়ার, আমি এমপিত্বের চেয়ার বলতেছি না, মন্ত্রিত্বের চেয়ার বলতেছি না, বাংলাদেশের শাসনের চেয়ার বলতেছি না, ওটা তো আপনাদের জানাই আছে যে কত লাশ পড়ল। শুধু দুনিয়ার চেয়ার, ঠিক না?
হ্যাঁ, আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ছিলেন মাকামে মাহমুদ। আল্লাহ দুইটা চেয়ার বানাইছিলেন কুদরত দিয়ে, একটা নিজের জন্য ওটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য ওটার নাম মাকামে মাহমুদ। কিন্তু কিয়ামতের দিন তো বসে দেখবে না, বসবে তো না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে। জিজ্ঞাসা করবে বসবেন না কেন, বসবেন না কেন? বলছে দুই কারণ লেখা আছে কিতাবে, আমি একটা বলতেছি বলে বসার সুযোগ নেই, যে তিন জায়গায় দৌড়াবে ও বসবে, তো বসবে কি করে? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারের উম্মতের জন্য অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পানি পান করাইতে দেরি করব না, নিজের হাতে পান করাবো। আমি মিজানে ছুটবো, পাল্লা যদি সামনে না ঝুঁকে তো চোখের পানি দিয়া আপনার প্রতিশ্রুতি দিয়া পাল্লাকে ঝুঁকায় দেব। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালকুতা, আমি চাইলে নাকি দিবেন, সাফি কুসাফা, আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন লা ইউখজিকা ফি উম্মাতিক, আপনি আমাকে অন্য উম্মতদের সামনে আমার উম্মতের ব্যাপারে লজ্জিত করবেন না। হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে আমার উম্মতের হিসাব কিভাবে নিবেন, হিসাব কিভাবে নিবেন? আল্লাহ ভাসবেন আর বলবেন সবারটা যেরকম নেই আপনারটাও এরকমই নিব। আল্লাহ রসুল চিন্তিত হয়ে যাবেন, তো জিজ্ঞাসা করবে বন্ধু চেহারা মলিন হলো কেন? তাইলে তো সমস্ত উম্মত আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে। আপনারা বলছেন আমাকে লজ্জিত করবেন না, তাইলে আমি তো লজ্জিত হয়ে যাব। আপনার অঙ্গীকার ঠিক থাকবে তো থাকবে কি করে? আল্লাহ বলবে আপনি বলেন, তো বলবে আমাকে নিতে দেন, আমি নিব। আল্লাহ হাসবে আর বলবে বন্ধু যখন আপনি নিবেন তো আপনিও তো উম্মতের ভুল ত্রুটি জানবেন। যদি আপনার উম্মতের এরকম ভুল আপনার চোখে পড়ে যে যেটার দ্বারা আপনার নিজের চেহারাই মলিন হয়ে যায়, তাইলেও তো আমার অঙ্গীকার ঠিক হবে না। আল্লাহ বলবে বন্ধু আমি আপনার উম্মতের হিসাব কিতাব পর্দার ভিতরে দিব, না আপনাকে জানতে দিব না কাউকে জানতে দিব। সেই রসুলের কারণে আরেকটা বলতেছি, এই উম্মত দুচোখে যাবে বটে, কিন্তু হাত করি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় চিকল থাকবে না, চেহারা কালো হবে। মালিক জিজ্ঞাসা করবে এটা আবার কেমন আসামি? একটা লক্ষণও তো নাই, হাত করি নাই, বেড়ি নাই, গলায় চিকল নাই, চেহারা চকচকে, দুযোগীদের চেহারা কালো হবে, এটা তো কালো না। আল্লাহ ডাক দিয়া বলবে মালিক বন্ধুর উম্মত, বন্ধু কার উম্মত? বন্ধুর উম্মত। বলবে চেহারা কালো না কেন? বলে জীবনে একবারও যদি আমার কুদরতি পায়ে লেগা থাকে, যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনোদিন কালো হয় না। বলছে হাতে হাত করি নাই কেন? তো যেই হাত উঁচুতে ব্যবহার হয়েছে ওই হাতে কোনোদিন হাত করি লাগে না। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলছে যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে। বলবে মালিক তিন জায়গা বাদ দিয়া সারা শরীরে আগুন লাগায় দাও। ওই জায়গা বাদ দিয়া চেহারা আর হাত আর পাও। মালিক আগুনকে বলবে খুশি ধর, তিন জায়গা বাদ দিয়া ধর, আগুন আসবে। কেননা বন্ধু তো সেজদাই পড়ে আছে, ঠিক না? ওলামা বলুক কিয়ামতের মাঠে তো সেজদাই পড়ে থাকবে, ঠিক না? হ্যাঁ, কেননা যখন আল্লাহ বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো, তখনই অঙ্গীকার করছেন লান আরদা, আমি কখনো রাজি হব না আপনার উপরে, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত রাজি হব না। সেজদায় তো বুখারীতে আছে 3 বার সেজদায় পড়বেন, মুদ্দক লেখা নাই,
যে কত লম্বা সেজদা করবেন, এদিকে সেজদায় পড়া থাকবে উম্মতের জন্য, ওদিক দিয়ে আগুন যাবে ধরতে, আল্লাহ উম্মতকে মনে করায় দিবে কলেমা, আগুন দেখা জোরে জোরে কলেমা পড়বে, আগুন বাইগা যাবে, একবার দুইবার তিনবার, তারপরে মালিক লাঠি চার্জ করবে আগুনের উপরে, ধরিস না কেন? আল্লাহ আগুনের জবান খুলা দিবে, আগুন বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো। আল্লাহু আকবার। বলবে আল্লাহ আগুন তো ধরার ক্ষমতা নাই। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন ফাআমাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ এই উম্মতকে বেহুশ করে দিবে। কি করে দিবে? যেরকম অপারেশন করতে গেলে কি করে, কি করে, কি করে, এটাকে কি বলে? বেহুশ বলে না, অন্য কিছু বলে, অ্যানেস্থেসিয়া দিয়ে বেহুশ করে। এই উম্মতকে আল্লাহ বেহুশ করে দিবে, আযাব বেহুশ অবস্থায় চলতে থাকবে, নিজেও খবর রাখবে না কি হতেছে না, অনুভূতি পাবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে কবরে, বলো আমার রাসূলের আদর্শে কতটুকু আদর্শ হচ্ছে। আসল জায়গায় চলে আসছে। জান্নাত রহমতের দ্বারা তো জান্নাত মিলতো, আর জান্নাত মিলার জন্য তো ব্যবস্থাপনা ছিল। মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে মাইনা নিবে, আমার আদর্শে আদর্শবান হবে। ও যুবক, তুমি যদি চুলটাই কাটতা, হাদিস প্রমাণ তো দেয় এক জমানা তো আসবে, কনসিডার করতে করতে তো এই পর্যন্ত করে আসছেন। সাহাবাদের জমানায় তো চিৎকার দিয়া বলছিলেন, লাউ তারাকতুম উসরামা উনসিরা বি লাহালাকতুম। ও আমার সাহাবারা, তোমরা যদি 100 ভাগের 10 ভাগও ছেড়ে দাও তো তোমরা আমার সাথে গন্তব্যে পৌঁছতে পারবে না। তারপরেই তো চিৎকার দিয়ে বলছিলেন, সায়াতি জামান, একটা সময় আসবে, লাউ উমিরা উসরামা উনসিরা বি লানাজা, যদি 10 ভাগের উপরও আমল করে তো 100 নম্বরে পাস করবে।